আচ্ছা বলেন তো, একজন মা তার সন্তানের জন্য মৃত্যুর সাথে কতটুকু লড়াই করতে পারবে? মাঝ সমুদ্রে হারিয়ে যাওয়া একজন গর্ভবতী মা তার নবজাতক সন্তানকে নিয়ে বেঁচে ফেরার জন্য যা যা করা দরকার ছিল তাই করেছে। আমি বলছি 2023 সালের নেটফ্লিক্সের ব্লকবাস্টার একটি সার্ভাইভাল মুভি নো ওয়ার সম্পর্কে। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভিটি শুরু হয় স্পেনের একটি শহরে, যেখানে পুরো দেশে খাদ্য এবং সম্পদের ক্রাইসিস এত তীব্র মাত্রায় দেখা দিয়েছে যে দেশের স্বৈরাচারী শাসকের মিলিটারিরা বাচ্চা এবং গর্ভবতী নারীদের দলে দলে ধরে নিয়ে মেরে ফেলছে। তাই মানুষজন স্পেন ছেড়ে নৌপথে শিপিং কন্টেনারে করে অবৈধভাবে দালালের মাধ্যমে আয়ারল্যান্ডে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে আমরা মুভির প্রধান চরিত্র মিয়া এবং তার হাজব্যান্ড নিকোকে দেখতে পাই। মিয়া প্রেগনেন্ট ছিল এবং তারা তাদের অনাগত সন্তানকে নিয়ে অনেক আশাবাদী ছিল, কারণ তাদের ওমা নামের আগেও একটি সন্তান ছিল যাকে মিলিটারিরা তুলে নিয়ে গিয়েছে। নিকো মিয়াকে একটি স্নেকার্স দেয় তার মনোবল ধরে রাখার জন্য, যাতে সে এই কঠিন পথ পাড়ি দিতে পারে, আর তাকে এটা বলে দেয় সে যেন এই স্নেকার্সটি আয়ারল্যান্ডে গিয়ে তারপরে খায়। পরদিন দেখা যায় দালালরা আরো কিছু মানুষজনকে নিয়ে এসে তাদের কন্টেনারে ঢুকাতে থাকে, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় তারা জোর করে সেখান থেকে অর্ধেক মানুষ নামিয়ে অন্য একটি কন্টেনারে ঢুকাতে থাকে। নিকোকেও তাদের সাথে নামতে হয়। মিয়া তাদের কন্টেনারের ছিদ্র দিয়ে দেখে নিকোদের যে কন্টেনারে উঠিয়েছে সেই কন্টেনারের নাম্বার হচ্ছে 107। সে মোবাইল বের করে নিকোকে কল দেয়। নিকো মিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, এই কন্টেনারের ট্রাকগুলো একসাথেই যাবে, আমি তোমার সাথেই আছি, আর তুমি সেখানে কাউকে বিশ্বাস করো না, কারণ তখন তাদের দেশে যে ক্রাইসিস চলছে এই পরিস্থিতিতে কেউ কারো বিশ্বাসযোগ্য না। আর এই পরিস্থিতিকেই মিয়া কন্টেনারের ছিদ্র দিয়ে বাহিরে দেখছিল কিভাবে মিলিটারিরা বাচ্চা এবং গর্ভবতী নারীদের তুলে নিয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষজন মিলিটারিদের উপরেই হামলা করছে। তাদের কন্টেনারের ট্রাকগুলো কিছু দূর যেতেই মিলিটারিদের চেকপোস্টে পড়ে। তারা কন্টেনারগুলো চেক করতে গিয়ে দেখে সেখানে কোনো মানুষজন ছিল না, কারণ তারা জানতো মানুষজন শিপিং কন্টেনারে করে দলে দলে অন্য দেশ পাড়ি দিচ্ছে। তাই মিলিটারি প্রধান কন্টেনারটি ভালো করে চেক করে বুঝতে পারে যে কন্টেনারের মধ্যে আলাদা একটি লেয়ার আছে, আর মানুষজন তার ভিতরেই লুকিয়ে আছে। সে তাদেরকে বলে, তোমরা নিজের ইচ্ছায় বেরিয়ে আসো, আমি তোমাদের কিছুই করব না, তা না হলে আমি গুলি করে সবাইকে মেরে ফেলবো। তখনই একজন মেয়ে কন্টেনারটি খুলে দেয়, আর মিলিটারিরা সাথে সাথে একাধারে গুলি করে খুবই ব্রুটালি কন্টেনারের ভিতরে সবাইকে মেরে ফেলে। কিন্তু তার আগেই মিয়া একটি কাঠের বক্সের উপর উঠে যায়, আর মিলিটারিরা তাকে দেখতে পায় না। মিয়া বুঝে ফেলে মিলিটারিরা তাদের সবাইকে খুঁজে খুঁজে মেরে ফেলবে, তাই সে নিকোকে একটি ভয়েস মেসেজ দিয়ে সাবধান করে দেয় মিলিটারিদের থেকে বেঁচে থাকার জন্য। তখন মিয়া তার ব্যাগ খুলে কি কি আছে তা দেখছিল। ব্যাগের মধ্যে জরুরি কিছু মালসামানা ছিল, যেমন একটি ড্রিল মেশিন, একটি আঠালো ডাক টেপ, পানির বোতল, ইলেকট্রিক লাইট আর একটি মোবাইল। মিয়া যে কন্টেনারে ছিল সেই কন্টেনারের জাহাজটি মাঝ সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে, এবং সে জাহাজ থেকে মিয়ার কন্টেনার সহ আরো কিছু কন্টেনার সমুদ্রের মাঝে পড়ে যায়। কন্টেনারের আঘাতে মিয়া তার জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফিরে, সে তখন কন্টেনারের ছিদ্র দিয়ে বাহিরে তাকিয়ে দেখে তার কন্টেনার সহ আরো বেশ কিছু কন্টেনার সমুদ্রের মাঝে দিশাহীনভাবে ভাসছিল। তখনই মিয়া নিকোকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার ফোনের ডিসপ্লে ভেঙে গিয়েছিল। তাই সে অন্য একটি মোবাইল দিয়ে কল করার চেষ্টা করে, কিন্তু এই মোবাইলের লক তার জানা ছিল না। হয়তো মোবাইলটি নিকোর ছিল, না হয় সেখানে থাকা অন্য কারো একজনের ছিল। সে একা সেখানে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সে কন্টেনারে থাকা কাঠের বক্সগুলো এক এক করে খুলে দেখতে থাকে। সেখানে একটি বক্সের মধ্যে সাপ্লাই করার জন্য কিছু হুডি ছিল। মিয়া সেখান থেকে একটি হুডি নিজে পরে নেয়, কারণ পানিতে তার পরনের জামা ভিজে গিয়েছিল। এরপর মিয়া কন্টেনারের ছিদ্রগুলো ডাক টেপ দিয়ে বন্ধ করে দেয়, কারণ ছিদ্রগুলো দিয়ে কন্টেনারে অনবরত পানি ঢুকছিল। তখনই সে কিছু মানুষের চিৎকার শুনে কন্টেনারের ছিদ্র দিয়ে বাহিরে তাকিয়ে দেখে নিকো যে 107 নম্বর কন্টেনারে ঢুকেছিল সেই কন্টেনারটি ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যাচ্ছে, এবং কন্টেনারের ভিতরে থাকা মানুষজন বাঁচার জন্য জোরে জোরে চেঁচাচ্ছিল। মিয়ার চোখের সামনে নিকোদের কন্টেনারটি ধীরে ধীরে সমুদ্রের মধ্যে ডুবে যায়। তখন মিয়া তার জীবনের সকল আশা ভরসা ছেড়ে দেয়। তাই সে একটি চাকু দিয়ে তার হাতের শিরা কেটে ফেলার জন্য প্রস্তুত হয়, কিন্তু তখনই তার অনাগত সন্তানের কথা মনে পড়ে। সে তার সন্তানের কথা চিন্তা করে আর এই হারাম কাজটি করেনি। এরপর সে ঘুমানো অবস্থায় হঠাৎ দেখতে পায় তার উপরে থাকা একটি কাঠের বাক্স হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়, আর সেখান থেকে এক গাদা প্লাস্টিকের হাঁস বেরিয়ে পানিতে ভাসতে থাকে। একই সাথে কন্টেনারটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। মিয়া অনেক বাঁচার চেষ্টা করেও বাঁচতে পারেনি, সে সমুদ্রের পানিতে তলিয়ে যায়। আর তখনই মিয়ার ঘুম ভেঙে যায়। আসলে সে এটা স্বপ্ন দেখেছে।
তখনই মিয়া লক্ষ্য করে যে কন্টেনারের ছিদ্রগুলো থেকে কস্টিপ সরে গিয়ে পানি ঢুকছিল। এরপর সে উপরে ঝুলে থাকা কাঠের বক্সটির রশি কেটে নিচে নামিয়ে নেয়, কিন্তু তার মধ্যেও প্লাস্টিকের কিছু ডিব্বা ছিল যা তার কোনো কাজের ছিল না। তখনই মিয়া ডিব্বাগুলোর ঢাকনায় রাবারের একটি লেয়ার দেখতে পায়। সে রাবার কেটে কন্টেনারের ছিদ্রগুলো বন্ধ করে নেয়। এরপর সে কন্টেনারে কস্টিপ লাগিয়ে দিন লিখে রাখে। কন্টেনারের মাঝামাঝি সে লিমিট লিখে রাখে, অর্থাৎ এতটুকু পানি উঠলে কন্টেনারটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সে তার আগেই বাঁচার জন্য কোনো একটা ব্যবস্থা করে নেবে। মিয়া সেখানে টিভির বক্সে একটি পাইপ খুঁজে পায়, যেটা দিয়ে সে কন্টেনারের পানিগুলো বাহিরে ফেলতে থাকে। মিয়া এই পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে, তাই সে ভিজে যাওয়া তাদের কিছু ফ্যামিলি ফটো দিয়ে কন্টেনারের একপাশে দুটো কাঠের বাক্সের উপর ঝুলিয়ে সাজাতে থাকে। আর কিছুক্ষণ পরপর নিকোর সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করছে। যখন সে তার মালসামানাগুলো চেক করে দেখছিল কোনগুলো কি কাজে আসবে, তখনই তার ফোনে একটি কল আসে। তাড়াহুড়া করে মিয়া যখনই কলটি রিসিভ করে তার কানে দেয়, সে নিকোর গলা শুনতে পায়। নিকোর গলা শোনা মাত্রই মিয়া যেন তার মধ্যে জান ফিরে পেয়েছে। আসলে নিকোদের ট্রাকের ড্রাইভার আগেই তাদেরকে ট্রাক থেকে নামিয়ে দিয়েছে, তাই তারা জাহাজে উঠতে পারেনি। মিয়া তার সাথে ঘটা সকল ঘটনা নিকোকে খুলে বলে। মিয়া বলে তুফানের কারণে জাহাজ থেকে কন্টেনার সমুদ্রের মাঝে পড়ে যায়। এখন সে কন্টেনারের ভিতরে একা সমুদ্রের মাঝে দিশাহীনভাবে ভাসছিল। তখন নিকো মিয়াকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি দ্রুত তোমার কাছে আসব। নিজের মনোবল হারাবে না, অন্তত আমাদের সন্তানের জন্য নিজের মনোবল শক্ত করে রাখো। মিয়া বেঁচে থাকার জন্য আরো একটি মাধ্যম খুঁজে পায়। কিছুক্ষণ পর দেখা যায় সমুদ্রে ভয়ঙ্কর একটি তুফান শুরু হয়েছে, আর তখনই মিয়ার প্রসব বেদনা শুরু হয়ে যায়। এত ঝড় তুফানের মধ্যে মিয়ার ডেলিভারি হয়ে যায় এবং তার বাচ্চার প্লাসেন্টাটি একটি বাটির মধ্যে রাখে। পরদিন তার বাচ্চা ক্ষুধায় অনেক কান্না করতে থাকে। সে তার বুকের দুধ দিলে বাচ্চা খাচ্ছিল না, কারণ পরিবেশ তখন ঠান্ডা থাকায় তার বুকের দুধ জমেছিল। পরে যখন সূর্যের আলো উঠে, তখন মিয়া তার বাচ্চাকে বুকের দুধ খাইয়ে শান্ত করে। সেখানে থাকা হুডির কাপড় ছিঁড়ে তার বাচ্চার জন্য ডাইপার বানিয়ে দেয়। এরপর তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ড্রিল মেশিনটি দিয়ে কন্টেনারের ছাদে 4 কোণা করে ড্রিল করতে থাকে, যাতে সে ওই জায়গা ভেঙে উপরে উঠে কারো কাছ থেকে সাহায্য চাইতে পারে। কিন্তু আনফরচুনেটলি কিছুক্ষণ পর ড্রিল মেশিনটির চার শেষ হয়ে যায়। এরপর সে একটি চাকু দিয়ে জায়গাটি কাটার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না। ধীরে ধীরে তার শরীরের এনার্জি শেষ হয়ে যাচ্ছিল, তার খাবার এবং পানীয় শেষ হয়ে গিয়েছে। মিয়া আবার নিকোকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মোবাইল ভিজে গিয়েছিল। তাই ওই মোবাইল থেকে সিম বের করে তার ভাঙা মোবাইলে ঢুকিয়ে আবার কল করার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো লাভ হচ্ছিল না। ক্ষুধার যন্ত্রণায় সে তার বাচ্চার প্লাসেন্টাটি, যেটা তখন সে বাটিতে রেখেছিল, সেটা চিবিয়ে খেতে থাকে। রাত হলে সমুদ্রের বড় বড় মাছের ধাক্কায় কন্টেনারটি দুলতে থাকে। ক্ষুধায় ক্লান্ত মিয়া রাতের স্বপ্নে তার মেয়ে ওমা এবং নিকোকে দেখতে পায়। নিকো তাকে স্বপ্নে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছিল। পরদিন আশার আলো নিয়ে বৃষ্টি শুরু হয়, আর মিয়ার কন্টেনারে করা ছিদ্রগুলো দিয়ে বৃষ্টির পানি পড়তে থাকে। মিয়া বৃষ্টির পানিগুলো খাচ্ছিল আর কিছু প্লাস্টিকের ডিব্বায় পানিগুলো জমা করে রাখছিল। আর তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে একটি দড়ি দিয়ে কন্টেনারে ছিদ্র করা অংশটুকু টেনে নিচে নামিয়ে নেয়। দেশ ছেড়ে পালানোর পর এই প্রথম সে সূর্যের আলোতে আসতে পেরেছে। এরপর মিয়া তার বাচ্চাকে নিয়ে কন্টেনারের উপরে উঠে সবকিছু তাকে দেখাতে থাকে। সে যখন তার বাচ্চার ডাইপার পানির মধ্যে ফেলে, তখন সেখানে কিছু মাছ জড়ো হয়, কিন্তু সে কোনোভাবেই মাছগুলো ধরতে পারছিল না। তখন সে হঠাৎ আকাশে একটি প্লেন দেখতে পায়। তখন সে দ্রুত নিচ থেকে টিভির ফ্রন্টাল গ্লাস ভেঙে তার একটি টুকরো নিয়ে উপরে উঠার সময় কন্টেনারের ছোচালো পাশ লেগে তার পা বেশখানি কেটে যায়। তবুও সে কাঁচের টুকরোটি দিয়ে প্লেনের দিকে আলোর রিফ্লেকশন করে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। মিয়া নিচে এসে তার পায়ের কাটা জায়গাটি একটি তারের অংশ ব্যবহার করে সেলাই করে নেয়। এরপর মিয়া সেখানে থাকা কিছু ইয়ারফোনের তার দিয়ে জালের মতো বানিয়ে নেয়, আর সে জাল দিয়ে মাছ ধরতে থাকে এবং সে একটি মাছও ধরে ফেলে। ক্ষুধার যন্ত্রণায় সে মাছটি কাঁচা খেতে থাকে, কারণ তখন আর কোনো উপায় ছিল না। মিয়া বেঁচে থাকার জন্য যতটুকু করা দরকার ছিল সবটুকু করছে। সে বেশ কিছু মাছ ধরে প্লাস্টিকের ডিব্বায় জিয়ে রাখে, যাতে সে এগুলো পরে খেতে পারে। সে কিছু প্লাস্টিকের ডিব্বায় স্পেন এবং আয়ারল্যান্ডের মধ্যবর্তী সমুদ্রের ম্যাপ লিখে নদীতে ভাসিয়ে দেয়, যাতে সাহায্য করার জন্য তাদেরকে কেউ খুঁজতে আসে সেখানে। মিয়া তার বাচ্চার সাথে তার পুরনো স্মৃতিগুলোর কথা বলে বলে সময় কাটাচ্ছিল। তখন তার বাচ্চার ঠান্ডা লেগে যায়, তাই সে কোনো রকম আগুন জ্বালানোর ব্যবস্থা করে নেয়। এরপর মিয়ার কাছে আবার নিকোর একটি কল আসে, কিন্তু
এবার খারাপ একটি সংবাদ ছিল, কারণ নিকো পালিয়ে মিয়ার কাছে আসার সময় মিলিটারিরা তাকে দেখে ফেলে এবং গুলি করে দেয়। তার এখন খুব ব্লিডিং হচ্ছিল, তাই শেষবারের জন্য মিয়াকে কল করে। মিয়া তাকে তার বাচ্চা হওয়ার সুসংবাদ দেয় এবং নিকোর কথা অনুযায়ী তার বাচ্চার নাম রাখে নোয়া। নিকো তার বাচ্চার সাথে আবেগপূর্ণ কিছু কথা বলে। মিয়া কাঁদতে কাঁদতে নিকোর দেওয়া স্নেকার্সটি দেখতে থাকে। আর এদিকে দিনের পর দিন কন্টেনারে পানি বেড়েই চলছে, এমনকি মিয়ার লেখা সে লিমিট পানি ক্রস করে ফেলেছে। এমনটি চলতে থাকলে এক সময় কন্টেনারটি ডুবে যাবে। তাই পরদিন মিয়া প্লাস্টিকের বক্সগুলো দিয়ে এবং সেখানে থাকা কিছু ফোম এবং কাঠ দিয়ে ভেলার মতো বানিয়ে নেয়, যাতে কন্টেনারটি ডুবে গেলেও সে এই ভেলার উপর ভাসতে পারে। সে তার বাচ্চাকেও পানির উপর ভেসে থাকার জন্য ব্যবস্থা করে দেয়। আর তখনই মিয়া একটি সিগাল দেখতে পেয়ে বুঝে ফেলে যে তারা সমুদ্রের পাড়ের কাছাকাছি চলে এসেছে, কারণ সিগালরা সমুদ্রের পাড়ের দিকেই থাকে। ওই দিন রাতে কন্টেনারের ছিদ্র থেকে রাবারগুলো সরে যায় আর খুব স্পিডে কন্টেনারে পানি ঢুকতে থাকে। মিয়া নিকোর দেওয়া স্নেকার্সটি নিতে কন্টেনারের ভিতরে যায়, কিন্তু ততক্ষণে কন্টেনারটি পুরোপুরি ডুবে যেতে থাকে। এমন সময় তার পা একটি দড়ি দিয়ে পেঁচিয়ে যায়। সে অনেক কষ্টে দড়িটি কেটে উপরে উঠতে উঠতে কন্টেনারটি পুরোপুরি ডুবে যায়। মিয়া পানির উপরে উঠে তার বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই তিমি মাছের পানি ছিটকানোর কারণে তার বাচ্চা কান্না করে ওঠে। মিয়া সে কান্নার আওয়াজ ফলো করে তার বাচ্চার কাছে যায়। সে ওই অবস্থায় ভাসতে ভাসতে দিন হয়ে যায়। এসব সিনগুলো দেখে কেন জানি আমার টাইটানিকের কথা মনে পড়ে যায়। এনিওয়ে, মিয়া বুদ্ধি করে তার কাছে থাকা কিছু মাছের টুকরো পানির মধ্যে ফেলতে থাকে, যাতে সিগালরা আকর্ষিত হয়ে সেখানে জড়ো হয় আর কেউ এই সিগালদের দেখে তাদেরকে উদ্ধার করতে আসবে। ঠিক এমনটিই হয়। তাদের থেকে অল্প কিছু দূর একজন মেয়ে তার বাবার সাথে সমুদ্রে মাছ ধরছিল, আর তখনই মেয়েটি সিগালদের ভিড় লক্ষ্য করে। তাই সে তার বাবাকে সেদিকে যেতে বলে। তারা সেখানে গিয়ে মিয়ার বাচ্চাটিকে ভাসমান অবস্থায় পেয়ে তাকে ট্রলারে তুলে তার পরিবারকে খুঁজতে থাকে। তখনই মেয়েটির চোখ বাচ্চার সাথে লাগানো একটি দড়ির উপর পড়ে। তারা দড়িটি টেনে দেখে বাচ্চার মা অর্থাৎ মিয়াকেও তারা উদ্ধার করে, কিন্তু মিয়া তখন অজ্ঞান ছিল। তাই মেয়েটি মিয়াকে সিপিআর দেয়। অনেক চেষ্টা করার পর মিয়ার জ্ঞান ফিরে। তার জ্ঞান ফিরতেই মিয়া তার বাচ্চাকে খুঁজতে থাকে। মেয়েটি তার বাচ্চাকে মিয়ার কোলে দেয়। মিয়া ফাইনালি তার লক্ষ্য হাসিল করেছে, কারণ কিছু দূরেই আয়ারল্যান্ড দেখা যাচ্ছিল, যেখানে যাওয়ার স্বপ্ন তার এবং তার হাজব্যান্ডের ছিল। আর এখানেই মুভিটি হ্যাপি এন্ডিং এর সাথে দি এন্ড হয়। বিপদ এবং হতাশা কখনো আমাদের পিছু ছাড়বে না, কিন্তু আমরা যদি হার মেনে নেই তাহলে শয়তান জিতে যাবে। বাই দ্য ওয়ে, আমার এক্সপ্লেইনটি কেমন লেগেছে? আর লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা তো আপনাদের বলা লাগবে না, আপনারা করেই দিবেন, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ।